আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা, দূরের ও কাছের, দেশের ও প্রবাসের, পবিত্র কালামে হাকিমের সূরা ফাতিহা আনন্দ টিভির আলোর পথে এই অনুষ্ঠানের তাফসীরুল কোরআনের প্রারম্ভে সলাতুল ফজরের কিছুক্ষণ পরেই ধারাবাহিকভাবে কোরআনের তাফসীর উপস্থাপিত হবে। আজকের সেই ধারাবাহিকতায় সূরা ফাতিহা দিয়ে আমরা শুরু করতে চাই। কালামে হাকিমের সূরা ফাতিহা শুরুতেই আল্লাহ তাআলা নাজিল করেছেন, শুরুতেই আমরা কোরআনের 1 নম্বর সূরা হিসেবে দেখতে পাই। কালামে হাকিমের সূরা ফাতিহার অনেকগুলো নামকরণ রয়েছে। আমরা পর্যায়ক্রমে নামকরণ, তাফসীর, ব্যাখ্যা বিশ্লেষণ, বিশুদ্ধ তেলাওয়াত, এই সূরার ফজিলত, এই সূরা থেকে আমাদের শিক্ষণীয়, এই সূরার আমল, সকল বিষয় আমরা পর্যায়ক্রমে তাফসীর পেশ করব, আলোচনা করব ইনশাআল্লাহ। কালামে হাকিমের পটভূমিতে আমরা বলতে চাই কোরআনুল কারীম কি এবং কেন। আমরা জানি কোরআনের কাছে যদি আমরা কোরআনের বৈশিষ্ট্য, কোরআনের পরিচয় আমরা একটি প্রশ্ন রাখি, তাহলে এই কোরআনুল কারীম নিজেই কোরআনের মালিক মহান সত্তা রব্বুল আলামিন তার প্রত্যেকটি প্রশ্নের জবাব নিজেই দিয়েছেন কোরআনের মাধ্যমে মানব জাতিকে। আমরা দেখতে পাই আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে মানবতার শিক্ষক, মানবতার বন্ধু, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, নবীদিগের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গারে হিরায় কোরআনুল কারীম তিনি নাজিল শুরু করেছিলেন। মহান রব্বুল আলামিন গারে হিরায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 6 মাস কালব্যাপী ধ্যান মগ্ন অবস্থায় রাতে দিনে সর্বত্র তিনি সেখানে অবস্থান করছিলেন। দিদারে ইলাহির অনুসন্ধানের জন্য, রব্বুল আলামিনের দিদার পাওয়ার জন্য, তার কাছ থেকে গাইড পাওয়ার জন্য, গাইডলাইন পাওয়ার জন্য আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 40 বছর। 40 বছর 5 মাস 12 দিন যখন তার বয়স হয়েছে, তখন গারে হিরায় রব্বুল আলামিনের পক্ষ থেকে তার দূত ফেরেশতা জিবরিল আমিনকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়ে সর্বপ্রথম সূরা আলাকের 5টি আয়াত মানবতার শিক্ষক, নবীদিগের সর্দার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করেছিলেন। এই কোরআনের নাজিল সেখান থেকে শুরু করে পর্যায়ক্রমে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের 22 বছর 5 মাস 14 দিন ধরে এই কোরআন নাজিল হয়েছে। এই কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা রয়েছে। এই সূরাগুলোর মধ্যে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন মক্কায় অবস্থান করছিলেন, এই মক্কায় অবস্থানকালীন অথবা মক্কা এবং তার আশেপাশে কোনো ক্ষেত্রে, কোনো জায়গায় যে সূরাগুলো নাজিল হয়েছে কোরআনের ভাষায়, ইতিহাসের পরিভাষায়, তাফসীরের পরিভাষায়, সেই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়। সূরা ফাতিহা মাক্কি সূরার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অন্যতম একটি সূরা। সূরা ফাতিহার আমরা শিক্ষা গ্রহণ করার আগে আসুন সূরা ফাতিহার সরল অনুবাদ আমরা জেনে নিই। কোরআনুল কারীমের সূরা ফাতিহাতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় মহান রব্বুল আলামিনের নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা, সকল গুণগান
সেই রবির জন্য, সেই প্রতিপালকের জন্য যিনি মহান, যিনি মহাবিশ্বের প্রতিপালক রব্বুল আলামিন। আর রহমানির রহিম, যিনি করুণাময়, অতিশয় দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি প্রতিফল দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু, আমরা একমাত্র তোমারই দাসত্ব করি, তোমারই গোলামি করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সকলকে তুমি সিরাতে মুস্তাকিম, অ্যাবসুলুট পথ, সরল সঠিক পথ প্রদর্শন করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সেই পথে, যেই পথে তোমার নেয়ামত প্রাপ্ত, তোমার অনুকম্পা প্রাপ্ত, তোমার দয়া প্রাপ্ত বান্দারা পরিচালিত হয়েছে, সেই পথে নহে। গায়রিল মাগদুবি আলাইহিম, যেই পথ তোমার গজবপ্রাপ্ত, তোমার রাগান্বিত পথ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এবং বিভ্রান্ত পথভ্রষ্ট। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা কালামে হাকিমের সূরা ফাতিহা তেলাওয়াত এবং তার সরল অনুবাদ আপনাদের সামনে উপস্থাপন করলাম। আসুন পর্যায়ক্রমে আমরা এই সূরা ফাতিহার তাফসীর, শানে নুজুল তথা অবতরণিকা, নাজিলের প্রেক্ষাপট এবং এই সূরা ফাতিহার আমলি জিন্দেগিতে কোথায় কোথায় এই সূরা ফাতিহা আমাদের পড়তে হয়, শিখতে হয়, সেই বিষয়গুলো পর্যায়ক্রমে আপনাদের সামনে আমরা পেশ করব। আমরা সূরা ফাতিহার শুরুতে দেখতে পাই যে বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জানি যে সূরা ফাতিহার শুরুতে নয়, গোটা কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 113টি সূরার শুরুতেই এই বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটি রয়েছে। এই আয়াতটি সুনির্দিষ্ট করে আল্লাহ তাআলা সূরা নমলের মধ্যে নাজিল করেছেন। সূরা নমলের মধ্যে এই আয়াতটি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটির ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে যা যা বলেছেন তা বর্ণনা করেছেন তাফসিরে কুরতুবির মধ্যে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জলিল কদর সাহাবীদের মধ্যে রাইসুল মুফাসসির, যা রাসূলের জীবদ্দশায় কোরআনের পাণ্ডিত্য সর্বাধিক যে দুইজন সাহাবী অর্জন করেছিলেন, তার মধ্যে একজন হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের আপন চাচাতো ভাই, এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজনের কথা আমরা তাফসীরের কিতাব অনুসন্ধান করলে পেয়ে যাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত, যা তাফসিরে কুরতুবির মধ্যে সংকলিত হয়েছে, বলা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের প্রাথমিক পর্যায়ে তিনি জানতেন না যে কোন সূরাটি শুরু কোথা থেকে এবং কোন সূরাটি কোথায় গিয়ে শেষ হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সামান্য সময় বিরতির জন্য যাচ্ছি, ততক্ষণ আপনারা সকলেই আমাদের সাথেই থাকবেন। ফিরে এলাম বিরতির পরে। আমরা আলোচনার ধারাবাহিকতায় আমরা বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতের তাফসীর বা নাজিলের প্রেক্ষাপট আপনাদের সামনে পেশ করছিলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের প্রাথমিক পর্যায়ে তিনি জানতেন না কোন সূরাটি কোথা থেকে শুরু হয়েছে এবং কোন সূরাটি কোথায় গিয়ে সম্পন্ন হয়েছে, শেষ হয়েছে নাজিল। সে বিষয়ে জানার জন্য আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল কল্যাণকর কাজে এবং সমস্ত সূরাগুলো তেলাওয়াতের পূর্বক্ষণে এই বিসমিল্লাহির রহমানির রহিম তিনি পেশ করার জন্য দিক নির্দেশনা দিয়েছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা সাহাবা আজমাইনদের মাঝে পেশ করেছেন। অতএব বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটি, এটি একটি দোয়াও বটে। এই আয়াতটি আমরা যখন যে কোনো কাজ শুরু করব, সকল কাজের ক্ষেত্রে আল্লাহ রাসূল এই মুসলিম মিল্লাতকে, মুমিনকে এই বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে বলেছেন। অতএব আমরা কোরআন তেলাওয়াতের শুরুতেও বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করেছি। আরেকটি কথা আমাদেরকে জানতে হবে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটিও কোরআনের একটি আয়াত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন তেলাওয়াতের শুরুতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলে দিচ্ছেন, দিক নির্দেশনা দিচ্ছেন যে ফাইযা ক্বরাআল কুরআন ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাসূল হে, আপনি সহ
যত অনাগত ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত এই কোরআন যারা তেলাওয়াত করবে তারা তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই আয়াত, এই দোয়া তেলাওয়াত করে নিবে। এই আয়াত বা এই দোয়ার অর্থ কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে একমাত্র আশ্রয় চাই মানবতার স্রষ্টা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার সান্নিধ্যে, আল্লাহ তাআলার কাছে। অতএব আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে অন্য কোন ইবাদতের ক্ষেত্রে কোরআন তেলাওয়াত একটি উত্তম ইবাদত। আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, রাসূল বলেছেন যে সবচেয়ে উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। আমরা জিকির আজকার করি, এগুলো ইবাদত। নফল নামাজ পড়ি, এগুলো ইবাদত। আমরা তাহাজ্জুদ পড়ি, এগুলো ইবাদত। দুরূদ শরীফ পড়ি, এগুলো ইবাদত। মানবতার কল্যাণ করি, এগুলো ইবাদত। মানুষকে কল্যাণ করার রাস্তা দেখাই, এগুলো ইবাদত। অগণিত অসংখ্য দোয়া রয়েছে হাদিসে, এগুলো সব ইবাদত। তাসবিহ তাহলিল পড়া, এগুলো ইবাদত। কোরআন তেলাওয়াত, রাসূলের ভাষায় তিনি বলেছেন সর্বোত্তম ইবাদতের মধ্যে কোরআন তেলাওয়াত একটি ইবাদত। অতএব কোরআন তেলাওয়াতের শুরুতে সূরা ফাতিহা তেলাওয়াত করার জন্য স্বয়ং কোরআনের মালিক মহান স্রষ্টা রব্বুল আলামিন তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। মানবতার শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত নাজিল করে ফাইদা ক্বরাআল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কোরআন যখন তেলাওয়াত শুরু করবে তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়া, এই আয়াত তেলাওয়াতের মাধ্যমে, এই তেলাওয়াত করার শুরুতে এই আয়াত তেলাওয়াত করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন আয়াত নাজিলের মাধ্যমে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যদি কোরআন এবং হাদিস, সিয়াসেত্তা সহ সহিহ হাদিস, অগণিত অসংখ্য হাদিস, হাজার হাজার হাদিস অনুসন্ধান করি, তাহলে আমরা দেখতে পাই না যে আল্লাহ তাআলা তার নবীকে কোরআন তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়াটি ছাড়া অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে এই দোয়া পড়ার জন্য তিনি নির্দেশ করেননি। তাহলে আমরা একটু অনুসন্ধান করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোরআন তেলাওয়াতের শুরুতে আল্লাহ তাআলা কেন পড়ার জন্য নির্দেশ করেছেন। আয়াত নাজিলের মাধ্যমে মানবতার শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে গোটা পৃথিবীর সমস্ত মুমিনদেরকে এই প্রশিক্ষণ কেন দিয়েছেন তার অন্যতম কারণ হলো কোরআন তেলাওয়াত, কোরআনের জ্ঞান অর্জন ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ফরজ ইবাদত। কোরআনের জ্ঞান ছাড়া একজন মুমিন প্রকৃতপক্ষে মুমিন হতে পারে না। কোরআনের জ্ঞানের আলোকে নিজের জীবনকে আলোকিত করা ছাড়া একজন মুমিন প্রকৃতপক্ষে একজন মুসলিম হতে পারে না। অতএব কোরআনে যা নির্দেশ করা হয়েছে তা মানা, কোরআনে যা নিষেধ করা হয়েছে তা বর্জন করা একজন মুসলিমের বৈশিষ্ট্য। অতএব কোরআন তেলাওয়াত যখন বান্দারা করবে, বনি আদম করবে, মুমিনেরা করবে, ইমানদারেরা মুসলিমেরা করবে, শুরু করবে, তখন শয়তানের গা জ্বালা শুরু হয়ে যায়, ব্যাকুল হয়ে যায়, ব্যস্ত হয়ে যায়। আদম সন্তানের মধ্যে যারা ইমানদার তাদেরকে কোরআন থেকে বিচ্যুত করার জন্য। এ সকল কারণে আল্লাহ তাআলা তার সৃষ্টিকুলের শ্রেষ্ঠত্ব যাদেরকে দিয়েছেন মানব জাতিকে, আর এই শ্রেষ্ঠত্বের মূল কারণ হলো কোরআন নাজিলের মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জিত হয় এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রেরণের মাধ্যমে মানুষ যাতে শ্রেষ্ঠত্বের বৈশিষ্ট্য অর্জন করতে পারে, এজন্য আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন। অতএব সম্মানিত দর্শক শ্রোতা, আমরা কোরআন নাজিল, কোরআন তেলাওয়াত, কোরআনের জ্ঞান অর্জনের শুরুতে শয়তান আমাদের চতুর্দিক থেকে সবল মারতে থাকে, আমাদেরকে ধোঁকা দিতে থাকে, কোরআন থেকে বিচ্যুত হওয়ার জন্য চেষ্টা করতে থাকে। আর এই শয়তান তো জিনদের মধ্যে শয়তান রয়েছে, আর মানুষের মধ্যেও প্রবঞ্চনা দেওয়া, ধোঁকা দেওয়া এক শ্রেণীর শয়তান রয়েছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস বলা হয়েছে সূরা নাসের মধ্যে। অতএব মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা কোরআনের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে বাধার সম্মুখীন করে, যারা কোরআন থেকে মানুষকে বিচ্যুত করার হাজারো ফন্দি ফিকির তারা মানুষের সামনে ছুড়ে দেয়। অতএব আমরা কোরআনের জ্ঞান অর্জন সকল ফরজের বড় ফরজ হিসেবে তার শুরুতে আল্লাহর শিখিয়ে দেওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই আয়াতটি, এই দোয়াটি আমরা সকলেই আমল করব। আসুন আমরা পর্যায়ক্রমে সূরা ফাতিহার একটি একটি আয়াত থেকে আমরা কিছু তাফসীর শুনি, কিছু বিশ্লেষণ শুনি, কিছু ব্যাখ্যা বিশ্লেষণ শুনি এবং এর থেকে আমাদের শিক্ষণীয় বিষয়গুলো আমরা জানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা সূরা ফাতিহার শুরুতে যে আয়াত নাজিল করেছেন সেই আয়াতটি স্বয়ং আল্লাহ তাআলার প্রশংসা শিখিয়ে দিচ্ছেন। এবং আমরা প্রশংসা কিভাবে করব? আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা কার জন্য? লিল্লাহ, যিনি আল্লাহ
আল্লাহকে, যে আল্লাহর মানে স্ত্রীলিঙ্গের কোনো শব্দ আমরা খুঁজে পাই না। আমরা গডের স্ত্রীলিঙ্গ পাই, আমরা স্রষ্টার স্ত্রীলিঙ্গ পাই, আমরা বিভিন্ন বাংলা শব্দে, ইংরেজি শব্দে, ফার্সি শব্দে, উর্দু শব্দে আমরা আল্লাহর ব্যবহৃত শব্দ যা ব্যবহার করি সেগুলোর মধ্যে আমরা স্ত্রীলিঙ্গ পাই। কিন্তু আরবিতে আল্লাহ এমনই একটি শব্দ, সেই শব্দটির কোনো স্ত্রীলিঙ্গ আরবিতে কোথাও খুঁজে পাওয়া যাবে না। এবং এই শব্দটির মধ্যে আমরা দেখতে পাই লাম, লাম হা লিল্লাহ। একটি একটি অক্ষর যদি আমরা বাদ দিই তাহলে প্রত্যেকটা অক্ষর বাদ দেওয়ার পরে যে শব্দ থাকে তার অর্থ কোরআনে তাফসিরে আমরা অনুসন্ধান করলে, আরবি মানে লিটারেচারে আমরা ডিকশনারিতে অনুসন্ধান করলে আমরা পেয়ে যাই আলহামদু, সকল প্রশংসা আল্লাহর জন্য, লিল্লাহ কার জন্য? মহান রব্বুল আলামিন। রব্বুল আলামিন প্রতিপালক যিনি আকাশ ও জমিন, নক্ষত্ররাজি, মহাবিশ্ব সবকিছুর যিনি প্রতিপালক, তার জন্য আমরা প্রশংসা শিখতেছি। কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। সূরা ফাতিহার শুরুতে। আসুন আবারও আমরা সামান্য সময়ের জন্য একটু বিরতিতে যাই। ততক্ষণে আপনারা সকলেই এই কোরআনের মহত্ব, কোরআনের তাফসীর অনুষ্ঠানে আমাদের সাথেই থাকবেন বলে আমরা আশা করি। বিরতি থেকে আমরা ফিরে এলাম। আমরা কোরআনের সূরা ফাতিহার প্রথম আয়াতের ব্যাখ্যা বা বিশ্লেষণ করছিলাম, তাফসীর পেশ করছিলাম লিল্লাহি এই শব্দটি নিয়ে। লিল্লাহির যদি আমরা লাম প্রথমটি বাদ দিই তাহলে কি হয়? লিল্লাহর লাম বাদ দিলে লাহু হয়। লাহুকে? সেই মহান রব্বুল আলামিন। লামের দ্বিতীয় লাম যদি বাদ দিই তাহলে হু হয়। হুকে? আল্লাহু, সেই মহান রব্বুল আলামিনকে বোঝানো হয়। অতএব আল্লাহ শব্দটি হলেন একক, এক না শুধু একক, একমাত্র আল্লাহর জন্য, যিনি রব্বিল আলামিন, মহাবিশ্বের প্রতিপালক তিনি। চন্দ্রকে যিনি সৃষ্টি করেছেন, সূর্যকে যিনি সৃষ্টি করেছেন, গ্রহ নক্ষত্র রাজি যিনি সৃষ্টি করেছেন, কীট পতঙ্গ যিনি সৃষ্টি করেছেন, মানুষকে যিনি সৃষ্টি করেছেন, জিন সহ অগণিত অসংখ্য মাখলুকাত যিনি সৃষ্টি করেছেন, আকাশ জমিন যা আমরা দেখি আর না দেখি, আমাদের দৃশ্যের বাইরেও মহাবিশ্বের আরো 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 অনেক ক্ষেত্র রয়েছে যেগুলো গ্যালাক্সি, ব্ল্যাক হোল, এগুলো মানে বিজ্ঞানের ভাষায় যেগুলো বিশ্লেষণ করা হয়েছে, সকল কিছুর স্রষ্টাকে একমাত্র আল্লাহ তাআলা। আর তিনি হলেন রব্বুল আলামিন, তিনি প্রতিপালনকারী। রব মানে প্রতিপালন যিনি করেন। আমাদের প্রতিপালন আল্লাহ তাআলা করেন। একটা পিপিলিকাকে প্রতিপালন আল্লাহ তাআলা করেন। সমুদ্রের অতল তলদেশে 10-20 কিলোমিটার নিচে মাটির তলদেশে একটা পাথরের নুড়ি ভেঙে যদি তার মধ্যে একটা ছোট্ট কীট পতঙ্গ পাওয়া যায় তাহলে তারও প্রতিপালনকারী সেই মহান রব্বুল আলামিন আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সূরা ফাতিহার প্রথম আয়াতে বলছেন যে প্রশংসা তারই জন্য, আমাদের শেখাচ্ছেন, নবীর মাধ্যমে শেখাচ্ছেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন। আলহামদু, প্রশংসা, সকল প্রশংসা। আলিফ লাম এটা হলো জিনসি এবং আল্লাহ তাআলার জন্য খাস করে এটা ব্যবহৃত হয়েছে, এই জন্য আলিফ লাম এসেছে। সকল প্রশংসা কার জন্য? লিল্লাহি, আল্লাহর জন্য। তিনি কে? রব্বিল আলামিন, তিনি হলেন মহাবিশ্বের প্রতিপালক। মানুষকে তিনি প্রতিপালন করেন। দেখেন, আমরা প্রতিপালিত হওয়ার ক্ষেত্রে প্রতি মুহূর্ত আমাদের যা যা একান্ত প্রয়োজন সেগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য ফুল ফ্রি করে দিয়েছেন। যেমন আমাদের জন্য, সমস্ত প্রাণীর জন্য অক্সিজেন অপরিহার্য প্রয়োজন। এই অক্সিজেনকে আল্লাহ তাআলা ফুল ফ্রি করে দিয়েছেন। এমনি এমনি জীবজন্তু পেয়ে যায়, আমরা পেয়ে যাই। আজকে একজন রুগী, আমি দেখতেছিলাম গত কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটি ঘটনা দেখতেছিলাম, একটি বিষয় দেখতেছিলাম। সৌদি আরবের একজন সাধারণ একজন কৃষক, তিনি একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি হওয়ার পরে তাকে বলা হচ্ছে যে আপনাকে তো চিকিৎসা দেওয়া হয়েছে, আপনাকে মাত্র 24 ঘন্টার জন্য আমরা হাসপাতাল থেকে কৃত্রিম অক্সিজেন সরবরাহ করেছি। এই অক্সিজেনের বিল হয়েছে আপনার 600 রিয়াল। 600 রিয়াল গুণ আপনার 20 টাকা করে যদি ধরা হয় তাহলে বাংলাদেশি টাকার পরিমাণ হয় 12,000 টাকা। তো তিনি যখন এই বিল পেমেন্ট করতেছিলেন তখন অঝরে তিনি কেঁদে দিয়েছেন, হাউমাউ করে কাঁদতেছিলেন। তিনি কাঁদতেছিলেন, তখন চিকিৎসক তার কাছে, একজন সাধারণ কৃষক, একজন শ্রমিক লেভেলের মানুষ, সাধারণ মানুষ, তাকে বলছে আপনি
এই বিলের শীট দেখার পরে আপনি কেন এত বেশি বেশি কান্নাকাটি করছেন? আপনি তো রিলিজ পেয়েছেন, আজকে আপনি বাসায় ফিরে যাবেন। তিনি বলছেন যে মহান রব্বুল আলামিন আমার জীবনের এই 72 বছর বয়স, এই 72 বছর বয়স পর্যন্ত, জন্মের পর থেকে এ পর্যন্ত প্রত্যেক দিন 24 ঘন্টা করে তিনি ফুল ফ্রি আমাকে এই অক্সিজেন সরবরাহ করেছেন। আর আপনার হাসপাতালে আমি 4 দিন ছিলাম, তার একদিন আমাকে অক্সিজেন 24 ঘন্টা সরবরাহ করেছেন। তার বিল করলেন আপনি 600 রিয়াল। 600 রিয়াল যদি বিল হয়, বাংলাদেশের টাকার পরিমাণ হয় 12,000 টাকা। তাহলে আমার 72 বছর বয়সে আমার প্রত্যেক 24 ঘন্টায় যদি 600 রিয়াল করে আমি যোগ দিয়ে দেখি, তাহলে 600 গুণ যদি আমি 72 বছর আমি যদি গুণ দিই, তাহলে আমার কি পরিমাণ টাকা, কত কোটি টাকা এর মূল্য হবে। অতএব মহান রব্বুল আলামিন আমার এই অক্সিজেন ফুল ফ্রি করে দিয়েছেন আমার জন্য, আপনার জন্য, গোটা পৃথিবীতে 700 কোটি মানুষের জন্য অক্সিজেন ফ্রি করে দিয়েছেন। কীট পতঙ্গের জন্য অক্সিজেন ফ্রি করে দিয়েছেন। মাছের অক্সিজেন লাগে, সেই অক্সিজেন আল্লাহ তাআলা পানির মধ্যে সরবরাহ করার ব্যবস্থা করে দিয়েছেন। অতএব রব্বুল আলামিন তিনি যিনি সকল মানুষকে বেঁচে থাকার জন্য, সকল প্রাণীকে বেঁচে থাকার জন্য যখন যেখানে যা প্রয়োজন তা চাওয়ার আগে, ডিমান্ড করার আগে, অ্যাপ্লিকেশন করার আগে আল্লাহ তাআলা সরবরাহ করে থাকেন। এই জন্য তিনি হলেন আমাদের রব, তিনি হলেন রব্বুল আলামিন, বিশ্বের প্রতিপালক। তিনি কে? তিনি রহমান, তিনি রহিম। আর রহমান ফিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে তিনি করুণা করে, দয়া করে সকল মাখলুকাতকে যেমন তিনি বেঁচে থাকার সুযোগ করে দেন, আর মানুষকেও তিনি অতিশয় দয়ালু হিসেবে, করুণার কান্ডারি হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে দুনিয়ার জিন্দেগিতে বেঁচে থাকার সুযোগ করে দিয়েছেন। আর রহিম হলেন পরওয়ারদিগার রব্বুল আলামিন, পারাপারের জিন্দেগিতে, আখিরাতের জিন্দেগিতে তিনি আরো অতিশয় দয়াবান হবেন, অতিশয় করুণা পরায়ণকারী হবেন। তাহলে আল্লাহ তাআলার দ্বিতীয় বৈশিষ্ট্য এখানে রহমান এবং রহিম। এই রহমান এবং রহিমের উপর আরো অগণিত আয়াত আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নাজিল করে তার বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আমরা ধারাবাহিক তাফসীরের মধ্যে সে বিস্তারিত বিশ্লেষণ আমরা করতে পারছি না, আমরা ইঙ্গিত দিয়ে যেতে চাই। এর পরক্ষণে আল্লাহ তাআলা শিখাচ্ছেন যে তার বৈশিষ্ট্য সম্পর্কে তিনি বলছেন মালিক ইয়াউমিদ্দিন, একমাত্র মালিক, প্রতিফল দিবসের মালিক কে? আল্লাহ তাআলা। এই আল্লাহ তাআলার সামনে কোনো ব্যক্তিত্ব, কোনো নেতৃত্ব, কোনো কর্তৃত্ব আখিরাতের জিন্দেগিতে কারোই থাকবে না, ময়দানে হাসরে থাকবে না। অতএব সেদিন সমস্ত নবীরা পর্যন্ত হায় হাতা, হায় হাতা, হায় হাতা এরকম করতে থাকবে। কি হলো, কি হলো? প্রত্যেকে পরিত্রাণ পাওয়ার জন্য ব্যাকুল থাকবে। সমস্ত মানুষেরা পরিত্রাণ পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য সেদিন ব্যাকুল হয়ে যাবে, উলঙ্গ অবস্থায়, পায়ে কোনো কিছু থাকবে না, গায়ে কোনো কিছু থাকবে না। এই অবস্থায় ময়দানে হাসরে যখন উত্তোলিত হবে সমস্ত মানুষেরা, এই বর্ণনা মুহাম্মদ রাসূলুল্লাহ মানবতার শিক্ষক যখন পেশ করছিলেন, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ময়দানে হাসরে নারী এবং পুরুষ সকলে উলঙ্গ অবস্থায় যখন উত্তোলিত হবে এই হাসরে, তখন মানুষ কি লজ্জা পাবে না? পুরুষ আর নারী যখন একজন আরেকজনের দিকে তাকাবে তখন মানুষে কি লজ্জা পাবে না? আল্লাহ রাসূল বলেছেন, আয়েশা তুমি কি জানো হাসরের ময়দান কত ভয়ঙ্কর হবে? সূর্য মাথার অতীব নিকটে চলে আসবে, আর জমিন হবে তামার উত্তপ্ত। জমিনে পা দেওয়ার সাথে সাথে সেই উত্তপ্ততার কারণে মানুষের মগজ টকবক করে জ্বলতে থাকবে ফুটন্ত পানির মতো। অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালিক ইয়াউমিদ্দিনের ব্যাখ্যা এভাবেই দিয়েছেন। অতএব সেদিন কোনো মানুষ একজন আরেকজনের দিকে তাকানোর পর্যন্ত টেন্ডেন্সি থাকবে না, অনুভূতি থাকবে না, অনুশোচনা মানে চেতনা থাকবে না। আল্লাহ রাসূল এভাবে বলেছেন। আসুন সূরা ফাতিহার আমরা প্রথম 3টি আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের সামনে পেশ করলাম। আগামী পর্বে বাকি অংশ আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। কোরআনের ধারাবাহিক এই তাফসিরে আমরা প্রতিনিয়ত প্রতিদিন সকালে এই সময় আপনাদের সামনে হাজির হব। আমাদের সাথে আপনারা সব সময় কোরআন থেকে সরাসরি শিক্ষা গ্রহণ করার জন্য চেষ্টা করবেন, সেই উদাত্ত আহ্বান রেখে আজকের তাফসির এখানেই, আলোর পথে এই অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি। হাযা মা ইনদি ওয়ালিল মুমিনাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।